এক রাতে রাহুল নামের একটা ছেলে একা একা বাড়ি ফিরছিল। হঠাৎ রাস্তাতে একটা আলাদা অনুভূতি দেখা গেল। আজকে অফিস থেকে আসতে লেট হয়ে গেল, তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে। গ্রামবাসীরা বলে এই রাস্তাটাও বেশি একটা ভালো না। ওরে বাবা, এটা কি রে? পরের দিন ছড়িয়ে পড়ল রাহুল নিখোঁজ। কেন এই গ্রামে মানুষ রাতে বের হতো না, কি কারণ, সেটাই আমরা আজকে জানবো। এটা হলো চাঁদপুর জমিদারের বাড়ি। এ হলো শ্রুতি, আর এ তার বাবা, মানে এখানকার জমিদার। বাবা, আমি বাইরে যাব, আমার ফিরতে লেট হতে পারে, তাই তুমি কোনো টেনশন করো না। আমার কাজ হয়ে গেলে আমি ফিরে আসবো। আর এটা হলো আব্দুলের বাড়ি, যেখানে আব্দুল আর তার বাবা থাকতো। আব্দুল একটা ছোট মোটো চাকরি করত, যেটাতে তাদের সংসার চলে যেত। বাবা বাবা, আমি অফিসে যাচ্ছি। আজকে আমার অফিস থেকে ফিরতে লেট হতে পারে, তাই তুমি টেনশন না করে রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। এটা বলে শ্রুতি আর আব্দুল ঘুরতে বের হলো। আব্দুল আর শ্রুতি একে অপরকে অনেক ভালোবাসতো, আর তারা চাইতো বিয়ে করতে। কিন্তু এই খবর হঠাৎ করে জমিদারের কানে পৌঁছে গেল। মালিক, আপনার মেয়ে তো ওই গ্রামের একটা ছেলের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছে। ঠিক আছে, তাহলে তাদের বিয়ের ব্যবস্থা করো। কিন্তু মালিক, ওই ছেলে তো অন্য ধর্মের। ওই ছেলের সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দিলে আপনি তো সামনের ইলেকশনে জিততে পারবেন না। ঠিক আছে, তাহলে ওই ছেলের ব্যবস্থা আজকে রাত্রেই করো। আজকে আব্দুলের অফিস থেকে ফিরতে লেট হয়ে যায়, তাই সে অল্প জোরে জোরে করে হাঁটছিল যেন তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে পারে। কিন্তু এই সময়টি হঠাৎ জমিদারের একটা লোক এসে আব্দুলকে ডাইরেক্ট গুলি করে হত্যা করে ওখান থেকে চলে যায়। তারপরে থেকেই এই গ্রামে কেউ রাতে ঘরের বাইরে বের হতো না।